ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট 100% কমন সাজেশন। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই সাজেশনটি অর্থাৎ 100% কমন লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই ইতিহাস বিষয়ের 100% কমন এই সাজেশনটি তোমাদের দেখে নিতেই হবে। প্রথমে দেখে নাও, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। 1 নাম্বার প্রশ্ন দেখে নাও, জাদুঘর বলতে কি বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, ইতিহাস রচনায় স্মৃতি কথার গুরুত্ব কি? এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। 1 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। 3 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কি ছিল? ক্যান্টন বাণিজ্য কি ছিল? এই বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে সেগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধী আইনের উদ্দেশ্যে কি মতামত করেছিলেন? দেখো রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল এবং দেখো গান্ধী এই আইনের উদ্দেশ্যে কি মতামত করেছিলেন। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিল? ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পড়ে নিতেই হবে। 1, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য কি ছিল? 2 নম্বর প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? এর উদ্দেশ্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল? 4 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অষ্টম অধ্যায় দেখে নাও। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল? 2 নম্বর প্রশ্ন, উপনিবেশীকরণ বলতে কি বোঝো? এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।
বন্ধুরা 3 নম্বর প্রশ্নও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে 100% তোমরা কমন পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক 2024-এর পরীক্ষায়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং।